ভাবো একদিন হয়তো কোনো ইন্ডিয়ান স্পেস থেকে পৃথিবী দেখবে আর বলবে দিস ইজ মাই কান্ট্রি। তুমি কি কখনো রাতে আকাশের দিকে তাকিয়ে ভেবেছো ওই চাঁদে আসলে কেউ পৌঁছাতে পারে? হ্যালো, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই, আমি শুধু গল্প খুঁজি। ছোটোবেলায় আমি ভাবতাম এগুলো শুধু মুভিতেই সম্ভব, কিন্তু এখন বর্তমানে দেখছি এগুলো সত্যিই রিয়েলিটি। এবং এই রিয়েলিটিকে পসিবল করেছে ইসরো। ভাবো তো, আমরা যেখানে মোবাইল রিচার্জ বা ইন্টারনেট ইউজ করি, সেই কমিউনিকেশন সিস্টেম, ওয়েদার সিস্টেম বা ওয়েদার আপডেট সব কিছুর পেছনে ইনডাইরেক্টলি কিন্তু কাজ করছে ইসরো। মানে আজকে তুমি যে অনলাইন ভিডিও দেখছো, এর পিছনেও স্পেস টেকনোলজি সেটা কিন্তু কাজ করছে। ইসরো মানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, কিন্তু এটা শুধু একটা অর্গানাইজেশন নয়, এটা একটা এক্সাম্পল কিভাবে লিমিটেড সোর্স দিয়েও বড় কিছু অ্যাচিভ করা যায়। যেখানে বড় বড় দেশ $20 খরচ করে, সেখানে ইসরো কম্পারেটিভলি অনেক কম বাজেটে অ্যামেজিং কাজগুলো করছে। যেমন তোমরা তো জানোই চন্দ্রায়ন-3, ইন্ডিয়া সাকসেসফুলি চাঁদের সাউথ পোলে ল্যান্ড করতে পেরেছিল। এই চন্দ্রায়ন-3তে আমরা দেখেছিলাম, সেটা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল। আর মঙ্গলায়ন মার্স মিশন এত কম বাজেটে সফল হয়েছে যে পুরো ওয়ার্ল্ড লিটারেলি শক হয়ে গেছিল, সেটাও তোমরা কিন্তু জান। আর এখন ইসরো থেমে নেই, তারা গগনায়ন মিশন নিয়ে কাজ করছে। মানে ভেরি সুন বা খুব তাড়াতাড়ি ইন্ডিয়া নিজের অ্যাস্ট্রোনট স্পেসে পাঠাবে। ভাবো একদিন হয়তো কোনো ইন্ডিয়ান স্পেস থেকে পৃথিবী দেখবে আর বলবে দিস ইজ মাই কান্ট্রি। ইসরো আমাদের জীবনে একটা সিম্পল জিনিস শেখায়, কি বলতো, যে সবসময় কিন্তু যে মানি সাকসেস এনে দেয় না। সাকসেস মানে স্মার্ট ওয়ার্ক প্লাস ডেডিকেশন। আমাদের লাইফেও সেম। তোমার কাছে হয়তো সব রিসোর্স নেই, বাট তোমার ড্রিম আছে, আর সেটাই এনা।